হাই রোডে অনেক জ্যাম লাগছে, তাছাড়া অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে এখন। হাই স্পিডে গাড়ি চলে, টোটো গলিগালার জন্য ঠিক আছে, হাই রোডের জন্য টোটোটা না চলাই উচিত। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকলেও উলুবেড়িয়ার কাছে 16 নম্বর জাতীয় সড়কের ওপর দেখা গেল ট্রাফিক পুলিশের সামনেই অবাধে চলছে টোটো অটো। বিভিন্ন সময় অপ্রশিক্ষিত এই টোটো চালকদের জন্য দুর্ঘটনার কবলেও পড়ছে সাধারণ মানুষ। সময় সময় তীব্র যানজটও তৈরি হচ্ছে এই টোটো চালকদের জন্য, কিন্তু তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই টোটো চালকদের দৌরাত্ম্য। স্থানীয়দের কারো কারো দাবি, টোটো চালকরা শাসক দলের ইউনিয়নে নিয়মিত টাকা দেয়, তাই তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারো হয় না। স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই টোটো চালকদের এই বারবারন্ত। সরকারি নির্দেশিকা থাকলেও অবাধে তারা জাতীয় সড়কে চলাচল করছে। অবৈধভাবে, এটা কি ভালো? না, এটা অত ঠিক নেই। হাই রোডে অনেক জ্যাম লাগছে, তাছাড়া অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে এখন। তো এটা টোটোটা না চলাটাই উচিত। এটা জাতীয় সড়ক, তাই নয় কি? এটা একটা সিস্টেমেটিক্যালি চলা বেটার নাকি? সিস্টেমেটিকলি চলা বেটার এটা। ঠিক আছে, আমার নাম সাবির। আমার এই সমস্ত এই টোটো চলছে হাই রোডে উঠে গিয়ে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, এটা কি ঠিক? না, এটা ঠিক না, কারণ এটা ন্যাশনাল রোড, এখানে হাই স্পিডে গাড়ি চলে, টোটো গলিগালার জন্য ঠিক আছে, হাই রোডের জন্য টোটোটা না চলাই উচিত। করা দরকার। টোটো আমাদের যতটা সম্ভব হাই রোড থেকে বন্ধ রাখাই উচিত। গলিগালার মধ্যে টোটো চললে ঠিক আছে, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে টোটো চলাটা ঠিক আছে, হাই রোডে না চলাটাই উচিত। টোটোগুলো বিভিন্ন রাস্তায় অবৈধভাবে যাচ্ছে বা হাই রোডে, এগুলো কি একটা ব্যবস্থা নেওয়া দরকার? ব্যবস্থা নেওয়া তো অবশ্যই দরকার, কিন্তু বিভিন্ন জায়গায় তো জ্যামে পড়ছে মানুষ, অনেক সমস্যার মধ্যে পড়ছে। ধরুন আপনি ধরুন কোনো কাজে বেরিয়েছেন, কি আপনার ছেলেকে নিয়ে স্কুলে যাবেন, দেখলেন বাজার পাড়ায় এত জ্যাম, তার ফলে কিন্তু আপনি সময় পৌঁছাতে পারলেন না, এর জন্য কে দায়ী? রাস্তাঘাটে আছে, দেখুন রাস্তাঘাটে তো যানবাহন প্রচুর বেড়েছে, টোটো তো বেশি অনেক পরিমাণে বেড়েছে, কিন্তু অনেক সমস্যা হচ্ছে। কিন্তু কি করা যাবে, প্রশাসন যদি না ব্যবস্থা কিছু নেয়, আমরা কি করতে পারবো। আপনার নাম? অভিজিৎ মন্ডল, কোথা থেকে আসছেন? বাণীবন। টোটোগুলো যেরকম অনেকভাবে অবৈধভাবে চলে, বা কি বলবেন আপনার মতামত? দেখুন, মতামত বলতে মানুষের রুজির ব্যাপার আছে, কিছু না কিছু করে খাচ্ছে। এবারে কথা হচ্ছে, যেহেতু টোটো কি করবে, এবার অবৈধ যখন সরকার পদক্ষেপ নিয়েছে, যেগুলো রেজিস্টার করতে হবে রেজিস্টার করে চলবে, যারা অবৈধভাবে চলছে তাদের ঘরে রেজিস্টার করে চালাতে হবে। এটা যারা রেজিস্টার করছে না তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া দরকার? না, রেজিস্টার করতে হবে অবশ্যই। যেমন বাইক চালালে লাইসেন্স করতে হয়, সেরকম অটো টোটো চালানো গেলেও তাকে রেজিস্টার করতে হবে এবং সরকারি আইন মেনে চলতে হবে। এইটাই হচ্ছে। আমার নাম শেখ হাসানুর আলী, আমি বাউরিয়া থেকে আসছি। উলুবেড়িয়া বাউরিয়া। যুক্তিযুক্ত দাদা? যুক্তিযুক্ত ওটা বলতে পারবো না, সবাইকে করে খেতে হবে, ঠিক আছে। ওদের জাম হবে ওইটা পাবলিকের উপরে, ওটা যারা এটা আছে নেতা মন্ত্রী তারাই করবে, আমি ওটা কি করে বলবো। না, আপনি কি করে বলবেন না? আপনি সাধারণ ব্যক্তি হিসাবে তো বলতে পারেন এই টোটোগুলো একটা সিস্টেমেটিক চলা ভালো না? এমনি সমস্যাকে সমাধান করা তো দরকার, এটা সিস্টেমে করতে হবে। সিস্টেমে করলে সেই লোক আছে, লোক সেখানে পরিষেবা দেবে। আমরা সেখানে কি হলো, আমরা পাবলিক বললে কি হবে? আপনি সাধারণ নাগরিক হিসাবে, আপনি ধরুন অফিসে যাচ্ছেন, কি আপনার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি আনসিস্টেমেটিক্যালি হয়, তাহলে দেখবেন নিশ্চয়ই রাস্তা জ্যাম পড়ে গেছে, আপনি হয়তো সময়ে আপনার ছেলেকে স্কুলে দিতে পারলেন না, আর নাহলে সময় কাজে জয়েন করতে পারলেন না, তার ফলে তো অসুবিধা হবে। হ্যাঁ, সেটা তো সিস্টেম করতে লাগবে না, সিস্টেম তো করতে অবশ্যই দরকার। আপনার নামটা? আমার নাম শেখ ওমর খালিদ। ভালো
বলছো কি বলছো? হ্যাঁ গো, কাজ আছে। কেন দেখো,